যারা 15 বছর ধরে বাংলার মানুষের উপর অত্যাচার করেছেন, থ্রেট কালচার চালিয়েছেন, তাদের মধ্যে উজ্জ্বল নাম ছিল স্বরূপ বিশ্বাসের। তার গ্রেফতারি ছিল সময়ের অপেক্ষা, মন্তব্য অগ্নিমিত্রা পালের। যারা যারা বাংলার মানুষকে 15 বছর ধরে অত্যাচার করেছে, থ্রেট দিয়েছে, টলিগঞ্জের মতো একটা পবিত্র ইন্ডাস্ট্রি যেখানে আর্টিস্টিক মানুষরা থাকেন, কালচার্ড মানুষরা থাকেন, তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তাদেরকে জোর করা হয়েছে তৃণমূলের পার্টির মিছিলে যাওয়ার জন্য, নয়তো কাজ পাবে না। আজকে তাদের হয়ে কথা না বললে কাজ পাবে না। টেকনিশিয়ান থেকে শুরু করে ডিরেক্টর, অ্যাক্টর সবাই দেখেছি, এবং তার মধ্যে উজ্জ্বল নাম হচ্ছে এই স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাস। সুতরাং তার অ্যারেস্ট শুধু সময়ের অপেক্ষা ছিল। টালিগঞ্জের স্টুডিও পাড়া এতদিন যার অঙ্গুলি হেলনে চলতো, সেই স্বরূপ বিশ্বাস গতকালই গ্রেফতার হয়েছেন। তাকে আলিপুর কোর্টে তোলা হয়েছে। মহিলাদের সঙ্গে অশালীন আচরণ, তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে, এবং একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের, গ্রেফতার করা হয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে। আর এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূক, এই মুহূর্তে কি খবর রয়েছে? দেখো, প্রায় 1 ঘন্টা আগে স্বরূপ বিশ্বাসকে আলিপুর কোর্টের যে কোর্ট লকআপ রয়েছে সেখানে নিউ আলিপুর থানার পুলিশ আধিকারিকরা নিয়ে আসেন। গতকাল রাতে স্বরূপ বিশ্বাসকে রাত 10টা নাগাদ অফিসিয়ালি অ্যারেস্ট দেখানো হয়, এবং রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা একজন মহিলা মেকআপ আর্টিস্ট, তার অভিযোগের প্রেক্ষিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করে পুলিশ, এবং সেই তদন্তেই গতকাল রাতে স্বরূপ বিশ্বাসকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি, অস্ত্র আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারা রয়েছে, অপরাধমূলক ষড়যন্ত্র একাধিক সেকশন রয়েছে, এবং যেটা আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি, স্বরূপ বিশ্বাসের জন্য ফুল টার্ম পুলিশ কাস্টাডি অর্থাৎ 14 দিনের পুলিশ হেফাজতের জন্য পুলিশ আধিকারিকরা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানাতে পারেন। নির্ধারিত যে সময় থাকে আলিপুর আদালতে অভিযুক্তদের পেশ করার, সেই সময়ের থেকে বেশ কিছুটা আগেই কিন্তু স্বরূপ বিশ্বাসকে আজকে আদালতে নিয়ে আসা হয়। মূলত গতকাল রাতে নিউ আলিপুর থানার বাইরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটার যাতে পুনরাবৃত্তি না হয়, ঠিক সেই কারণেই পুলিশ আধিকারিকরা আগে স্বরূপ বিশ্বাসকে পেশ করেন। আমি অজয়কে বলবো, কোর্ট লকআপের ভেতরে পুলিশের যে সংখ্যা সেটা দেখানোর জন্য অন্যান্য দিনের তুলনায় আজকে পুলিশ এখানে অনেক বেশি মোতায়েন রয়েছে, কারণ গতকাল রাতে যে ছবি আমরা দেখেছি নিউ আলিপুর থানার বাইরে, সেখানে ডিমের ক্রেট নিয়ে অনেক বিক্ষোভকারী চলে এসেছিলেন। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছে। সেই পরিস্থিতি যাতে আজকে না হয় সেটা আগে থেকেই, তার জন্য ঝুঁকি নিতে নারাজ পুলিশ আধিকারিকরা, তার জন্য প্রচুর সংখ্যক পুলিশ এখানে মোতায়েন রয়েছে। এর পাশাপাশি এটাও জানাই যে গতকাল রাতে প্রচুর অভিযোগকারী যারা নিউ আলিপুর এলাকার বাসিন্দা, তারা স্বরূপ বিশ্বাস এবং তাদের পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, এবং তাদের মূলত যেটা অভিযোগ, যে এলাকায় তোলাবাজি, এলাকায় আনঅথরাইজ কনস্ট্রাকশন, বাড়ি করা, বাড়ির ভেতরে রং করা, এবং সবেতেই কাটমানি এবং টাকা চাইতেন এই স্বরূপ বিশ্বাস। তিনি তোলাবাজি করতেন, টাকা না দিলে সেই এলাকায় সেই কাজ বন্ধ থাকতো। একেবারে ময়ূক, গতকাল রাতেই আমরা দেখেছিলাম যে স্থানীয়রা তারা ক্ষোভে ফেটে পড়েন স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পরে, এবং তারা একাধিক অভিযোগ ক্যামেরার সামনে করতে থাকে। কি কি অভিযোগ করেছিলেন তারা, দেখুন। 2024 সালে আমাকে আমার ভাইকে মেরে আমার সামনে 4টে দাঁত ফেলে দেয়। আমার ভাইকে আমাকে সারা হসপিটালে ঘুরতে হয়, কেউ একটা এমসিও করে না হসপিটাল থেকে, ওনার নাম কেউ লিখবে না। পুলিশ প্রশাসন, পুলিশ আমাকে রাত্রিবেলা গিয়ে বলেছিল যে স্বরূপ বিশ্বাসের নাম বাদ দিয়ে আপনি যার খুশি নাম দিন, আমরা নাম লিখবো। তখন পুলিশ কিন্তু স্বরূপ বিশ্বাসের সহায়তায় ছিল, আমাদের সহায়তায় ছিল না। আমার ছেলেদের মেরেছে, 3টে দাঁত ফেলে দিয়েছে। আমরা বিচার চাই। আমার ছেলেদেরকে যে মেরেছে ওই জয় বিশ্বাসকে, ওর দুটো মেয়ে যেদিন বেডে শুয়ে থাকবে সেদিনকে বিচার করেছে। আমি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূক, একদিকে যেমন স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একজন মহিলা মেকআপ পার্সন তিনি অভিযোগ তুলেছেন, তার সঙ্গে স্থানীয়দের একাধিক অভিযোগও রয়েছে।
একদমই, দেখো স্থানীয়দের বিভিন্ন অভিযোগ, স্থানীয়রা কালকে থানার বাইরে যে অভিযোগগুলো করছিলেন আমরা সবাই দেখেছি, এবং প্রত্যেকের যেটা অভিযোগ যে স্বরূপ বিশ্বাস ওই এলাকায় কারোর বাড়ির দোতলা করতে হলে, কারোর বাড়ির রং করতে হলে, বা কারোর কোনো রকম বাড়ির রিপেয়ারিং ওয়ার্ক থেকে শুরু করে কোনো রকম কাজ যদি করতে হয় তাহলে এই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ভাইয়ের অনুমোদন লাগতো। এই অনুমোদন ছাড়া ওখানে কেউ কোনো কাজ করতে পারতো না, এমনটাই তারা দাবি করেছে। শুধু তাই নয়, এই অনুমোদনের জন্য তাদেরকে রীতিমতো টাকাও দিতে হতো, এবং এই চাঁদা বলো বা তোলাবাজি বলো বা মাসোহারা বলো, সেটা দিনের পর দিন এলাকার মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিল, এমনটাই তারা অভিযোগ করেছিল। তারা রীতিমতো ডিমের ক্রেট নিয়ে আসেন বিক্ষোভ দেখানোর সময়, এবং সেই ছবি গতকাল রাতে দেখা গেছিল। ঠিক সেই কারণেই স্বরূপ বিশ্বাসকে কিন্তু কালকে রাতে নিউ আলিপুর থানায় রাখা হয়নি, তাকে লালবাজার যে সেন্ট্রাল লকআপ সেখানে পুলিশ আধিকারিকরা নিয়ে চলে যান। কোনো ঝুঁকি তারা নিতে চাননি, কারণ যে পরিস্থিতি থানার বাইরে বিক্ষোভের তৈরি হয়েছিল সেটার যাতে আবার রিপিট না হয়। আজকে সকালে 12টার কিছু আগে 11:10-15 নাগাদ নিউ আলিপুর থানার পুলিশ সরাসরি লালবাজার সেন্ট্রাল লকআপ থেকে স্বরূপ বিশ্বাসকে নিয়ে এসেছে আলিপুর আদালতে। আমি আগেও যেমনটা বলছিলাম, আর অল্প কিছু সময়ের মধ্যেই এই মামলার যে শুনানি প্রক্রিয়া সেটা আলিপুর আদালতের যে ম্যাজিস্ট্রেটের এজলাস সেখানে শুরু হবে। পুলিশের তরফ থেকে ফুল টার্ম পুলিশ কাস্টাডির জন্য আবেদন জানানো হতে পারে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে কটা সেকশন রয়েছে তার সিংহভাগই জামিন অযোগ্য। ধন্যবাদ ময়ূক। আর কিছুক্ষণ পরে শুনানি শুরু হবে, সেদিকে আমাদের নজর রয়েছে। গতকাল রাতে স্বরূপ বিশ্বাসকে মেডিকেল করতে নিয়ে যাওয়ার সময় থানার সামনে উত্তেজনা ছড়ায়। তাদের সামনে দিয়ে স্বরূপ বিশ্বাসকে পুলিশের গাড়িতে তোলার দাবিতে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। কেউ ফুল নিয়ে এসেছিলেন, ডিম পর্যন্ত ছোড়া হয়। কোনো জিনিস কিছু ঠিকঠাক হতে দেয়নি, যত জিনিস ছিল সব কিছুতে দখলদারি করেছে। এমনকি কোনো পুজো হলে, এই যে পুজোটা হয়, এই পুজোর যে চাঁদা, নিউ আলিপুরে আপনি সব জায়গায় ঘুরে দেখুন এই পুজোর কত টাকা চাঁদা ওঠে। একটা পুজো এত টাকা চাঁদা কি করে ওঠে? লোকের গাড়ি রংবাজি করে পয়সা নিচ্ছে। দু ভাই লোকের ঘর দোতলা করতে গেলে, ঘরের দোতলা করার জন্য ওনাকে পারমিশন নিতে হবে, ওনাকে পয়সা দিতে হবে, তাহলে দোতলা হবে। উনি কে? উনি ওনাকে বলে সবকিছু করবে নাকি? লোক বাড়িতে রং করে তার জন্য ওনাকে পারমিশন নিতে হবে কেন? আমাদের স্কুল তৈরি হয়েছে যেটা গভর্নমেন্ট থেকে করে দিয়েছে, ওখানে জুই বিশ্বাসের বোর্ড লাগিয়ে দিয়েছে। কিসের জন্য? জুই বিশ্বাস কি টাকা দিয়েছে? গভর্নমেন্ট দিয়েছে, গভর্নমেন্টের নাম। ভালো ভালো কাজ করেছে স্বরূপ বিশ্বাস। আমাদের দাদা তারক ব্যানার্জি মহাশয়কে ঘরে ঢুকে মেরেছে, এত ভালো ভালো কাজ করেছে, সেই জন্য ওনার জন্য আমি গিফট নিয়ে এসেছি। ভালো টিম, নোংরা লোকের জন্য ভালো টিম, নোংরা লোক তো তার জন্য ভালো টিম এনেছি। খারাপ লোক যেরকম অভিষেক ব্যানার্জির উপর পড়েছিল, পচা টিম। স্বরূপ বিশ্বাস এত ভালো লোক, সেই জন্য এই টিম, নতুন টিম কেনা, এক্ষুনি কিনে নিয়ে একটু রিটার্ন। আমি মনে খুশি, স্বরূপ বিশ্বাসের জন্য নিয়ে এসেছি গিফট, রিটার্ন গিফট। লেট এলাম, সেইটা আমার দুঃখ, মনে খুব দুঃখ আমার। ভালো টিম, খারাপ লোকের জন্য ভালো টিম না। না, এটা তো আপনি ভালো করে জানেন, আমার এত ভাইরা আছে ছুঁড়ে নাকে চোখে মুখে পড়তো কেন? তার কারণ আমাদের দলের লোকরা বলেছে কারোর গায়ে হাত দেবেন না, কাউকে মারবেন না, কোন টিএমসির লোককে কিছু করবেন না। তাই আমরা কি করে মারবো তো না, এইভাবে আমরা ডিম দিয়ে গিফট দিত। ওনার স্পেশাল গিফট, একটা ভালো ডিম দিয়ে মেরে আমরা একটা গিফট দিতে চাইতাম ওনাকে আজকে। যে অত চলে না, ডিম দিয়ে লাগলে আপনারাও জানেন যে ফাটে না। যেটা অভিষেক ব্যানার্জি যেই নাটকটা করেছে ফেটে গেছে, নিজে শোনাচ্ছেন খুলে পকেটে ঢুকিয়ে বলছে লোক এ করে দিয়েছে ওনারই লোকদের নিয়ে। এর জন্য এনে এই ডিমটা আমরা উপরে, এটা কম পড়লেও আমরা আরো বড় পেটি অলরেডি দোকানে বলা আছে, ওনাকে স্পেশাল ভাবে আমরা দিতে চাইছিলাম ডিমটা। ঠিক আছে, আমাদের এটা আজকে উদ্দেশ্য, কিন্তু আমরা লেট করে ফেললাম। ঠিক আছে, এটাই আমাদের অনেক কষ্ট লাগছে, আজকে আমরা লেট করে ফেললাম, ওনাকে দিতে পারলাম না আমরা ভালো ডিমটা। নিউ আলিপুর থানার ওসি আমাদেরকে নতুন করে স্বাধীনতা দিয়েছেন, সেই কারণের জন্য হ্যাঁ উল্টা কিসের জন্য? স্বরূপ বিশ্বাসকে অ্যারেস্ট করার জন্য। স্বরূপ বিশ্বাসকে দেখো এদেরকে এখানে এসে কি করছি আর কি করছি? থানাকে কিসের জন্য তুমি আনছো? আপনি ধরেছেন, আমাদের স্বরূপ ধরেছেন। হ্যাঁ, স্বরূপকে উনি ধরেছেন। আপনি কে? স্বরূপকে? আপনি কে? আমি 81 নম্বর ছেলে, আমাকে তুমি চেনো না? আমি কি 82 নম্বরের ছেলে নাকি? তুমি তাহলে বলছো কি করে? তুমি তাহলে আপনি কে? ওদেরকে কেন দিচ্ছ? বেরকেই করে দিল। না। এখান দিয়ে তুমি জানো না তুমি ছিলে? আপনি আমি ছিলাম, আমি ছিলাম। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।